আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আলোচনার বিষয়, ইউনূস নতুন করে জাতির সামনে আবার মোলা ঝুলিয়ে দিলেন। সে কি বলছে? এপ্রিলের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। এটা হলো তার আরেকটা প্রতারণার ফাঁদ। সে চাচ্ছে বাংলাদেশে ৩৬ জুলাই পালিত হবে। আসলে ৩৬ জুলাই বা ২৬ এপ্রিলের মাঝামাঝি সময়ে নির্বাচন, এগুলো তো অনেক দূরের কথা। আদৌ জুন মাস পার করতে পারবে তো ইউনূস সরকার? অনেক অবাক হচ্ছেন শুনে যে আমি হয়তোবা কোন সোর্সে বা কিসের ভিত্তিতে বলছি যে জুন মাস পার করতে পারবে তো ইউনূস সরকার। আপনারা সকল কিছু তথ্য নিয়ে দেখেন যে আদৌ ইউনূস সরকারের কোনো বৈধতা আছে কিনা, সে কতটা তালমাতাল অবস্থায় আছে, সেই ব্যাপারে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন। ইউনূস শুরু থেকে জাতির সাথে প্রতারণা করতেছে। সে কি বলেছিল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছে। আসলে কিন্তু সেটা দেয় নাই, তার কোনো ভিত্তি নাই, এবং সেটা রাষ্ট্রপতি, স্বয়ং রাষ্ট্রপতি কিন্তু স্বীকার করেছে। দালিলিক কোনো প্রমাণ নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদত্যাগ করছে, এর দালিলিক কোনো প্রমাণ নাই। এটা স্বয়ং রাষ্ট্রপতি স্বীকার করেছে। সেটা তোলপাল হয়ে গিয়েছিল। আপনারা দেখেছেন সেই ব্যাপারে এই হাসনাত আব্দুল্লাহ সহ এনসিপির এই বাটপাড়া প্রতারক গুলা, তারা কিন্তু প্রোক্লেমেশনের জন্য পাগল হয়ে গিয়েছিল। মনে আছে ৩১ ডিসেম্বর প্রোক্লেমেশন যে একটা অশ্বডিম্ব প্রসব করেছে, সেটা কিন্তু আমরা দেখেছিলাম। আবার মনে করিয়ে দিই, দেখতে পাচ্ছেন তো প্রোক্লেমেশনের অবস্থা, লক্ষ লক্ষ মানুষের জমায়েত। ওই হান্নান মাসুদ বলছিল ২.৫ লক্ষ লোকের জমায়েত করবে, ৩১ ডিসেম্বর প্রোক্লেমেশন ঘোষণা হবে। সেই জায়গায় ২৫০০ লোক হয়েছিল কিনা সন্দেহ আছে। আবার সেই প্রোক্লেমেশন নাটক তারা সামনে নিয়ে আসছে। জুলাই ঘোষণাপত্র ১ মাস সময় নিয়েছিল, দিয়ে প্রায় সেটা শেষের দিকে চলে এসেছে। তারা এখন চাচ্ছে যে এই প্রোক্লেমেশনটা ৫ই আগস্ট ঘোষণা করার জন্য, কিন্তু এই স্বপ্ন তাদের পূরণ হবে না। আমি বলে দিচ্ছি, দায়িত্ব নিয়ে বলছি, এই স্বপ্ন তাদের পূরণ হবে না। বাংলাদেশে ৫ই আগস্ট গণতন্ত্র হত্যা দিবস পালিত হবে, জুলাই ৩৬ না। আপনারা মিলিয়ে নেবেন কথাগুলো। এবং ইউনূস সরকার এই জুন মাস পার করতে পারবে না, কখনোই সম্ভব হবে না। কারণ তাদের প্রত্যেকটা পিলারের ভিত নড়ে গেছে। কারণ তারা শুরু থেকে জাতির সাথে প্রতারণা করে আসছে, এবং বাংলাদেশের একটা সাজানো গোছানো দেশটাকে এরা ধ্বংস করে দিয়েছে, যেটা বাংলাদেশের মানুষ অনুধাবন করে, যে কারণে এদেরকে প্রত্যাখ্যান করেছে। করিডোর ইস্যুতে বাংলাদেশে যুদ্ধ অবস্থা সৃষ্টি করেছে, ঠিক তেমনি বন্দর ইস্যুতে আমাদের শ্রমিক ভাইদের ভিতরে তা উৎকণ্ঠা উদ্দীপনা সৃষ্টি করেছে। এবং এরা সারাটাক্ষণ মিথ্যা কথা বলে, সকাল দুপুর বিকাল, কখন কোনটা বলে, কোনটার সাথে কোনটার মিল নাই। এই প্রতারকদের হলাম এই অবস্থা। এরা রাতারাতি টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে। আপনারা হঠাৎ করে ঘুমতে উঠে দেখবেন এরা আর দেশে নাই। এই সমন্বয়ক নামক কিট গুলা, উপদেষ্টা গুলা বাংলাদেশের ব্যাংক সেক্টর থেকে, ব্যবসা বাণিজ্য, শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করবে। এরা একদিন ঘুম থেকে উঠে দেখবে এরা কেউ নাই, সবাই উড়াল দিয়ে চলে গিয়েছে। বাংলাদেশটাকে একটা খোলা বানিয়ে রেখে এরা চলে যাবে, এবং অতি শীঘ্রই চলে যাবে। এই জুন মাস যদি পার করতে পারে ইউনূস সরকার, তারপর আপনারা বলবেন পারবে না, কোনোভাবেই জুন মাস পার করতে পারবে। ইউনূস সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। যে কোনো সময় ইউনূস বিদায় নেবে, এবং
সেনাবাহিনী তারা কিন্তু যে ভূমিকায় পূর্বে ছিল, যেটা দেশ ও জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়েছিল, সেই জায়গা থেকে তারা সরে আসছে। তারাও কিন্তু বুঝতে পারছে যে তারা যদি এই মুহূর্তে এই প্রতারকদের সঙ্গ না ছাড়ে, এদের কথায় যদি আর কিছুদিন পার করে, তাহলে তাদের যে একটা গৌরব উজ্জ্বল একটা ইতিহাস আছে, সেইটাই কলঙ্ক লেপন করে দেবে। এরা যেভাবে সেনাবাহিনীদের নিয়ে উদ্ধৃতপূর্ণ বক্তব্য রাখে, এটা কিন্তু সেনাবাহিনী বুঝে গিয়েছে। দেখতে পাচ্ছেন না, রংপুরে দিচ্ছে না, সাপাং সাপাং বসাইছে না রংপুরে। সেনা ক্যাম্পে দেখছেন না কি অবস্থা, সারা বাংলাদেশে দেখতেছেন না কি হইতেছে। ঈদের পরপরই যে আন্দোলন শুরু হবে, এই আন্দোলনেই ইউনূসের পতন ঘটবে। এগুলা ট্যাকেল দেওয়ার মতো সামর্থ্য এই ফ্যাসিস্ট সুৎখোর ইউনূসের নেই। এরা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে এরা ধ্বংস করে দিয়েছে। জুন মাসে ইউনূসের কবর রচিত হবে বাংলার মাটিতে, ফ্যাসিবাদের কবর রচিত হবে বাংলার মাটি থেকে। ৭১-এ পরাজিত শক্তিটা চিরতরে নির্মূল হয়ে যাবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।